সেদিন আমরা পালন করেছিলাম 6 রোজার ঈদ। তো ঈদে আম্মু কি রান্না করলো, সারাদিনটা কিভাবে কাটলো, বেসিক্যালি একটা র্যান্ডম দিনে বাসায় সারাদিন আমরা কি করি সেটা নিয়ে থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমার আম্মু আব্বু 6 রোজা রাখছে, তো আজকে ছিল সেটা শেষ রোজা। যেহেতু 6 রোজা রেখেছে তো অবশ্যই 6 রোজার তো ঈদ করতে হবে। তো এর জন্য এখানে আমার আম্মু হচ্ছে গিয়ে ভাজা সেমাই রান্না করছে। আমি ঈদ ব্লগে বলেছিলাম যে আমরা আসলে মিষ্টি খাবার অত একটা পছন্দ করি, তার জন্য আসলে এখানে ভাজা সেমাই আম্মু রান্না করেছে। আসলে নর্মাল সেমাই থেকে ভাজা সেমাইটা আমাদের কাছে একটু বেশি পছন্দ, তাই আম্মু ভাজা সেমাই রান্না করছে। আর এই ব্লগটা কিন্তু অনেকদিন আগের, বাট অলসতার কারণে আমি এডিট করতে অনেক বেশি লেট করে ফেলেছি। যাই হোক, তো কথা বলতে বলতে এখানে সেমাই রান্না করা ডান। আম্মু সেমাইয়ের উপরে গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে গিয়ে শেষ ইফতারির জন্য রান্না করছে, মানে 6 রোজার শেষ ইফতারের জন্য এখানে আম্মু সেমাই আর পাশাপাশি এখানে গাজরের হালুয়াও রান্না করছে। আর এই গাজরের হালুয়ার ভিডিওটাও কিন্তু আমি আলাদা করে শেয়ার করেছি। আর আপনারা কারা কারা 6 রোজা রেখেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা লেট হওয়ার একটা রিজন হচ্ছে গিয়ে পড়াশোনা, মানে ঈদ শেষ হতে না হতেই আমাদের এক্সামের রুটিন দিয়ে দিয়েছে, যার কারণে আসলে সারাদিনই পড়াশোনা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। আসলে ভিডিও এডিট করার সময়ই পাচ্ছি না একদম। যাই হোক, তো কথা বলতে বলতে এখানে গাজরের হালুয়াও রান্না করা শেষ। তো অলসো আমি চেষ্টা করতেছি যে কন্টিনিউয়াস যাতে ভিডিও আপলোড দিতে পারি। তো আপনারা কিন্তু অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আমার পেজে, এতে করে নতুন নতুন ভিডিও করতে আসলে আমি অনেক বেশি মোটিভেশন পাই। যাই হোক, তো তারপর অলমোস্ট আজানের টাইম হয়ে গিয়েছে। এখানে সবার জন্য খাবার রেডি করে আম্মু সাজিয়ে রেখেছে। তো তারপর একসাথে বসে আমরা সবাই ইফতারি করে নেই। তো এটাই ছিল হচ্ছে গিয়ে 6 রোজার শেষ রোজা। হচ্ছে গিয়ে এর পরের দিনের সকালবেলার ক্লিপ, মানে 6 রোজার ঈদের সকালবেলা। তো আম্মু এখানে হচ্ছে গিয়ে রান্না বান্না করছিল, তাই ভাবলাম যে একটু ভিডিও করি। তো আম্মু হচ্ছে গিয়ে এখানে পোলাও রান্না করছিল, এর জন্য এখানে মেপে মেপে পানি দিচ্ছিল। তো এটাই আমি ভিডিও করছিলাম। সাথে ছিল এখানে মুরগির মাংস, আর এটা কিন্তু আমাদের ছাদের মুরগি, মানে ছাদের পালিত মুরগি। তার পাশাপাশি এখানে হচ্ছে গিয়ে টিকা বানিয়ে রেখে দিয়েছে যাতে পরে গরম গরম ভেজে খেতে পারে। তো তারপর আমি শাওয়ার নেওয়ার জন্য ড্রেস বের করে নিয়েছি। আর কে কে উইশ কেয়ারের এই বডি লোশনটা ইউজ করেন, বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে বডি লোশন প্লাস সানস্ক্রিন, মানে বাইরে গিয়ে যাদের বডি একদম রোদে ট্যান হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি উপকারী একটা প্রোডাক্ট। এটাতে বডি লোশনের সাথে সানস্ক্রিন দেয়া থাকে, তার জন্য এক্সট্রা করে কোনো সানস্ক্রিন আসলে ইউজ করতে হয় না, এবং শরীরের যত ট্যান থাকে এটা কিন্তু একদম রিমুভ করে দেয়। আর এই ভ্যাজিল লিপ থেরাপিটা আমি জানি আপনাদের সবারই অনেক বেশি পছন্দ, স্পেশালি এই কোকোয়া বাটার ফ্লেভারটা আমার অনেক বেশি পছন্দ। তো কথা বলতে বলতে এখানে পোলাও রান্না করা শেষ। আর সবসময়ের মতো কিন্তু বেরেস্তা দেওয়ার কারণে অনেক বেশি লোভনীয় লাগছে। পাশাপাশি এখানে হচ্ছে গিয়ে সালাদ কেটে আম্মু রেখে দিয়েছে। একটা ভ্লগে আমি আমার পছন্দের এই গেমটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই গেমটা খেলার কারণে আমার ছোট বোন আমাকে অনেক বেশি পচিয়েছে আগে, বাট এখন সে নিজে এই গেমটা অনেক বেশি পছন্দ করে। মানে আগে সে আমাকে বলতো যে আমি কি বাচ্চাদের গেম খেলি, বাট এখন এই গেমটা ঠিক মতো শেখার পরে সে অনেক বেশি এনজয় করে এই গেমটা খেলা। যাই হোক, তো শাওয়ার নিয়ে এসে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। আর প্লেটটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর এখানে প্রতিটা খাবারে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। স্পেশালি আমার আম্মুর হাতের এই কাবাবটা কিন্তু অনেক বেশি মজা হয়। আর আমার হাজবেন্ডও এই কাবাব খেয়ে অনেক বেশি তারিফ করেছিল আমার আম্মু। তো হয়তো আরেকদিন আপনাদের সাথে এই কাবাবের রেসিপিটা শেয়ার করবো। আর এই যে এখানে কিন্তু আমার ছোট বোনও ছিল, আমরা একসাথে খাওয়া দাওয়া করছিলাম। বাঙালি বলে কথা, খাওয়া দাওয়া করে এখানে আমি শুয়ে পড়েছি রেস্ট নেওয়ার জন্য একদম। বাট আফসোস, রেস্ট নেওয়ার সময় কোথায়, উঠেই তো পড়তে বসে গিয়েছি, কারণ একদমই সময় নেই। রুটিন দিয়ে দিয়েছে, পড়াশোনা শেষ করতে হবে, সিলেবাস কভার করতে হবে, তাই এত সুন্দর ওয়েদারে না শুয়ে থেকে উঠে এখানে পড়তে বসে গিয়েছি। যাই হোক, তো আপনাদের কাছে একটা প্রশ্ন, যে এই দুটো নুডলসের মধ্যে আপনাদের কাছে কোনটা বেশি পছন্দ লাগে, মানে মিক্সড নুডলসটা বেশি পছন্দ নাকি ডুডলসটা বেশি পছন্দ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু পার্সোনালি ডুডলসটা অনেক বেশি মজা লাগে, কারণ ওইটা নুডলসটা অনেক বেশি মোটা হয়। তো পড়াশোনা করতে করতে এখানে তো রাত হয়ে গিয়েছে, কিন্তু পড়ার তো কোনো শেষই নেই। আর সেদিন রাত্রেবেলা কিন্তু অনেক জোরে বৃষ্টি এসেছিল, মানে ঝড় এসেছিল একদম। বৃষ্টিতে ছাদের মুরগিগুলোর কি অবস্থা এটা দেখার জন্য আমার আম্মু আব্বু ছাদে গিয়েছিল, তো তাদের সাথে আমরাও ছাদে চলে গিয়েছিলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।